ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের গণিতের 6 নম্বর মডেলস কোনটা সম্পূর্ণ সমাধান করব। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যায়। কেবলমাত্র দুটি বিন্দু দিয়ে একটা মাত্র সরলরেখা আঁকা হলেও কিন্তু বক্ররেখা অসংখ্য আঁকা যাবে। কেমন? সরলরেখা কিন্তু একটা আঁকা হবে, বক্ররেখা অসংখ্য আঁকা যাবে। দুটি বিন্দু দিয়ে কতগুলি বক্ররেখা আঁকা যাবে? অসংখ্য। উত্তর কী হবে? অসংখ্য। কেমন? দেখো, আয়তাকার চিত্রের পরিসীমার সূত্রটি লেখো। আয়তাকার চিত্রের পরিসীমার সূত্রটি হলো, তাহলে পরিসীমা হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ একক। বেশ, পরের প্রশ্ন দেখো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 78/102। 78/102 লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলা হচ্ছে। 78/221, সরি 120, 102, 78/102 একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, অর্থাৎ ভেঙে ফেলো, ভেঙে ছোট করতে বলছে। দেখো, 78 আর 102 কোন নামতে আছে? প্রথমে তোমরা 2 দিয়ে দাও, 2 দিয়ে দুটো সংখ্যা পরস্পর 2 দিয়ে কাটো। 78কে 2 দ্বারা বিভাজ্য করলে কত হবে? 2 2 3 6 18, 2 9 18। 102কে 2 দ্বারা বিভাজ্য করো, 2 5 10, 2 1 2 হয়েছে। এবার 39 আর 51 কত হবে? 39 আর 51 কোন নামতে আছে? 39 আর 51 3 নামতে কেটে যাবে। 3 1 3, 3 3 9, আর 51 3 দ্বারা বিভাজ্য হবে। 3 1 3, 2 21, 3 7 21, 17 3 51। হ্যাঁ, 3 17 3 51 আর 13 3 39। 13 আর 17 কি উত্তর বেরোলো? 13/17। তাহলে 78/102কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত উত্তর হবে? 13/17। কেমন? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে কি? পরের প্রশ্ন বলছে যে, বুঝতে পেরেছো তো? অবশ্যই ঠিক আছে। দেখো, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে, ফুটবলের তল কটি? ফুটবলের তল কিন্তু একটি। যে কোনো ঘনবস্তুর তল হয় দুটো, একটা হচ্ছে সমতল আর অপরটা হচ্ছে বক্রতল। ফুটবলের তল কটি? একটি তল। আর সেই একটি তল কি তল? বক্রতল। কি তল? বক্রতল। বেশ, পরের প্রশ্ন দেখো, 8 টাকা 5 পয়সা সমান কত পয়সা? 8 টাকা 5 পয়সা সমান কত পয়সা? দেখো, 8 টাকা সমান কত পয়সা? 8 টাকা সমান 800 পয়সা। 1 টাকা সমান 100 পয়সা হলে 8 টাকা সমান 800 পয়সা আর 5 পয়সা। তাহলে 800 পয়সা যুক্ত 5 পয়সা, 800 পয়সা যুক্ত 5 পয়সা সমান কত হবে? 805 পয়সা। পরের প্রশ্ন দেখো, ছোট থেকে বড় সাজাও। 3/10, 7/5, 1/4 এই ভগ্নাংশ সংখ্যাগুলোর মধ্যে কোনটি ছোট আর কোনটি বড়, এগুলো সাজাতে বলা হচ্ছে। দেখো, এবার আমরা কি করব? এবার এই ভগ্নাংশগুলোকে হর আমরা একটু ফাঁকা জায়গায় লসাগু করব। হরগুলো লসাগু করব। কী কী সংখ্যাগুলো আছে? 10, 5 আর 4। প্রথম 2 দ্বারা বিভাজ্য করো। 2 5 10, 5 করতে 5 নামিয়ে আনো, 2 2 4। আবার দেখো, 5 কি নামটা দ্বারা বিভাজ্য হবে? 5 5 দুটো 5 দ্বারা বিভাজ্য। 5 একে 5, 5 একে 5, 2 নেমে গেল। কী পেলাম? 2 গুণিতক 5 গুণিতক 1 গুণিতক 1 গুণিতক 2। বুঝেছে? তারপর এবার কি করব? লসাগু কত হলো? 5 10, 10 2 20। লসাগু কত হলো? 20। এবার দেখো, এই সব সমান দিয়ে আমরা প্রতিটা ক্ষেত্রে বাই টেনে দিয়েছি। এই ভগ্নাংশটা পুনরায় লেখো। 3/10 গুণ চিহ্ন দিয়ে দাও। আবার 7/5 আবার গুণ চিহ্ন দিয়ে দাও। 1/4 গুণ চিহ্ন দিয়ে দাও। সমান দিয়ে ছোট্ট করে বাই টানো, সমান দিয়ে ছোট্ট করে বাই টানো। দেখো, লসাগু কত হয়েছে? লসাগু হয়েছে 20। দেখো, 10-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 10-এর সঙ্গে 2 গুণ করলে কিন্তু 20 হবে। 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 5-এর সঙ্গে 5 4 20, 4 গুণ করলে 20, 5 4 কত হবে? 20। বেশ, 4-এর সঙ্গে কত গুণ 20 হবে? 4 5 20, অর্থাৎ 5 4 20 হয়েছে। হরগুলো কিন্তু সব ক্ষেত্রে দেখো সমান হয়ে গেছে। এবার লবের পালা। দেখো, প্রতিটা ভগ্নাংশের যে সংখ্যা হর ছিল এই 5, উপরে সে এবার 5 বসে দাও। নিচে 4 লিখেছিলাম, উপরে 4 লিখে দাও। নিচে 2 লিখেছিলাম, উপরে 2 লিখে দাও। এবার গুণ করে বসে দাও। 3 2 6, 7 4 28, 5 1 5, সরি 5 1 5। দেখো, এর মধ্যে কোনটা ছোট হচ্ছে? দেখো, লব যে সংখ্যা ছোট হবে, লব ছোট হলে সেটা হবে ছোট সংখ্যা। ছোট থেকে বড় সাজাতে বলছে, তাহলে সব থেকে ছোট কোনটা হবে এই ক্ষেত্রে? সব থেকে ছোট হবে 1/4।
1/4 ছোট, তার থেকে বড় কোনটা হবে? 3/10, 3/10, তার থেকে বড় কোনটা হবে? একটা অঙ্ক পড়ে আছে 7/5, 7/5 বড়, কেমন? 7/5 কিন্তু বড়। বেশ, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলছে যে একটি আয়তাকার জমির পরিসীমা 360 মিটার, দৈর্ঘ্য 100 মিটার হলে এর প্রস্থ কত? একটি আয়তাকার জমির পরিসীমা বলছে 360 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তাহলে এই প্রস্থ কত? তাহলে আমরা পরিসীমা সূত্র দিয়ে গণিত করতে পারি। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান কত হয়? আয়তাকার জমির পরিসীমা হচ্ছে পরিসীমা সূত্র দিয়ে গণিত করবে। তাহলে অতএব আমরা জানি পরিসীমা সমান কত হয়? পরিসীমা সমান আয়তাকার জমির পরিসীমা হবে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, কেমন? একক কি বলা হয়েছে? একক বলেছে মিটার। তাহলে পরিসীমা কত বলা হয়েছিল? পরিসীমা বলা হয়েছিল কত? পরিসীমা বলা হয়েছিল যে 360 মিটার। পরিসীমা কত হবে? 360 মিটার। আর দৈর্ঘ্য 2 গুণিতক দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল কত হয়েছে? 100 মিটার, দৈর্ঘ্য 100 মিটার। প্রস্থ কিন্তু দেওয়া নাই, প্রস্থের মানটা তোমাদের বের করতে বলা হচ্ছে মিটার। তোমরা কি করবে? এটা এইদিকে নিয়ে আসবে, এটা এইদিকে নিয়ে চলে যাও। দেখো তাহলে কত হবে? 2 গুণিতক 100 যুক্ত প্রস্থ সমান 360 মিটার। দুইটা এইদিকে চলে আসো, 2 গুণ ছিল 100 প্লাস প্রস্থের সঙ্গে 2 গুণ ছিল, 2 যদি এইদিকে নিয়ে চলে আসো ভাগ হয়ে যাবে। কি পড়ে থাকবে? এদিকে 100 যুক্ত প্রস্থ পড়ে থাকবে সমান 360-এর সঙ্গে এই 2টা এই পেরে নিয়ে এলে ভাগ হবে, ভাজিত 2 মিটার। তাহলে সমান কত হবে? সমান 100 প্লাস প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান 100টা যোগ ছিল, এদিকে গেলে বিয়োগ করবে। আগে ভাগটা করে নেই, 360কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 360কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 360, এখানে লিখে দিচ্ছি 360কে 2 দিয়ে ভাগ করো। 2 একে 2, 1 নামলো 6, 2 আসছে 16, 0 2 0 0, 180, 180। তাহলে কত হবে? 180। 360কে 2 দিয়ে ভাগ করলে 180, আর 100টা এইদিকে চলে গেলে কি হবে? বিয়োগ করে দাও 100, সমান কত হবে? বা প্রস্থ সমান কত হবে? প্রস্থ সমান কত হবে? 180 থেকে 100 বাদ দিলে কত হবে? 80 মিটার। প্রস্থ সমান কত হবে? 80 মিটার। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে ফাঁকা করে সংখ্যা বসাও। দেখো 21/36, 00, 35 বাই কত হবে? 35/0 স্থান ফাঁকা, আর এখানে 0/84। দেখো এই ফাঁকা ঘরে কত করব? 7-এর নামটা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো হয়তো 7-এর নামটা কাটবে। 7-3 21, 7-4 28, 7-5 35, 7-4 অর্থাৎ 21 সঙ্গে 4 কিছু 7-4 28, এখানে কত হবে? 28, 7-5 35, 7-6 42। দেখো নিচে কত হবে? 35। দেখো এখানে 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হচ্ছে? 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হচ্ছে? এটা কি 8-এর নামটা দেখতেও পারি, 8-এর নামটা নয় 12 নামটা দিয়ে কাটবে। দেখো উপরটা 7 দিয়ে 7-এর নামটা হলে নিচেটা 12 নামতে হবে। তাহলে 12 দিয়ে যদি আমি কাটি তাহলে আমি একটু তুলে ফেলি, সুবিধা হবে। দেখো উপরের সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 21 আর 35 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 21 আর 35 কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। আর নিচে দেখতে পাচ্ছি 36 আর 84 কোন নাম দ্বারা বিভাজ্য হবে? 12 নাম দ্বারা বিভাজ্য হবে। সুতরাং আমরা 7/12 লিখে দিতে পারি। তাহলে 7-3 21 হচ্ছে, 7-এর সঙ্গে 3 গুণ করলে 21 হচ্ছে। তাহলে এখানে কত হবে? 7-4 28 আর 35, 21 আর 35 মাঝে কোন নামটা আছে? 7-4 28, এখানে কত হবে? 28। তারপরে 84 আছে, দেখো 7-এর সঙ্গে যে সংখ্যা গুণ করবে 12-এর সঙ্গে তত সংখ্যা গুণ করতে হবে, বা 7-4 28 গুণ করলে বা নিচের সংখ্যা 12-এর সঙ্গে 4 গুণ করতে হবে, 12-4 48, নিচে কত হবে? 48, 12-4 48, 7-4 28 হলে 12-4 48। আর এটা দেখো 7-3 21 গুণ করলে নিচেটাও 3 গুণ করতে হচ্ছে, 12-3 36, বেশ হয়ে গেছে। এবার 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হচ্ছে? 7-5 35, 5, আর 12-এর সঙ্গে সেই 5 গুণ করতে হবে, 12-5 60, 12-5 60, 12-5 60। তারপরে দেখো 84, 12-8 96, 12-7 84, 12-6 72, আর 12-5 60,
12 6 72, 12 7 84, 7 7 7 49, এখানে কত হবে 49, আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে এটা পূরণ ছিল, পুরোটা হয়েছে। 12 4 48, 7 4 28, 12 5 60, 7 5 35, আর 12 7 84, 7 7 49 হয়ে গেছে। বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন লক্ষ্য করো যে পরের প্রশ্ন হচ্ছে গিয়ে, স্কুলে যাওয়ার সময় তুমি বাসের কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে এত টাকা ফেরত দিলেন, তাহলে তুমি কত টাকা বাস ভাড়া দিলে? তাহলে 20 টাকার থেকে এত টাকা ফেরত পেয়েছো তুমি, তো কত টাকা বাদ দিয়ে দাও। 20 থেকে 15.50, 20 থেকে 15.50 বাদ দাও। যে কোনো পূর্ণ সংখ্যার শেষে কিন্তু দশমিক থাকে, তারপরে দুটো সংখ্যা ফাঁকা মানে কি, দুটো ঘর ফাঁকা মানে কি, শূন্য বসে দাও। বেশ, এবার বাদ দিয়ে দাও। 0 থেকে 0 বলতে 0, 10 থেকে 1 করো 10, 10 থেকে এখানে 5 বাতিল করতে হবে 5, 10 থেকে 10.99, এখানে 9 ছিল, 9 থেকে 5 বাতিল করতে হবে 5 4, আর এখানে 1 থেকে 1 বাতিলে 0, তাহলে কত হলো 4.50 টাকা। কত হবে 4.50 টাকা। কন্ট্রাক্টরকে তুমি 4.4 টাকা, 4.5 টাকা দিয়েছিলে। কন্ট্রাক্টরকে তুমি কত টাকা দিয়েছিলে? কন্ট্রাক্টরকে তুমি 4.5 টাকা দিয়েছিলে, অর্থাৎ তোমার বাস ভাড়া হলো 4.50 টাকা। কেমন? পরবর্তী দেখো, সরল করো। দেখো সরলটা আমি তুলে নিয়েছি, 6 গুণিতক 4 ভাজিত 2 ভাজিত 2 গুণিতক 3। তোমরা এই সরলটা করে ফেলো। প্রথমে ভাগ করে ফেলো। বদমাস নিয়ম অনুযায়ী প্রথমে ভাগ করতে হবে, প্রথমটা ভাগ করে নাও, আর তারপরটা নামিয়ে আনো। 6 গুণিতক 4কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 2, 4 2 দুগুণে 4, ভাজিতক 2 গুণিতক 3 সমান দাও। তারপর আবার একটা ভাগ করে নাও, তাহলে এটা নামিয়ে আনো। 6 গুণিতক 2কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে গুণিতক 3, কত হবে 6 কে 6, 6 3 18, উত্তর কত হবে 18। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে যে গত 3 দিনে তুমি একটি গল্পের বই যথাক্রমে এত অংশ এত অংশ এত অংশ পড়েছো। 3 দিনে বইটি কত অংশ পড়েছো? 3 দিনে মোট কত অংশ পড়েছো, আর কত অংশ পড়তে বাকি আছে? তাহলে গল্পের বইয়ের মোট পাতার পরিমাণ 1 অংশ। গল্পের বই মোট কত অংশ? গল্পের বইয়ের পুরো গল্পের বই সমান পুরো গল্পের বই সমান 1 অংশ। তাহলে 3 দিনে মোট পড়া হয়েছে, 3 দিনে বইটি কত অংশ পড়া হয়েছে? 3 দিনে মোট পড়া হয়েছে, 3 দিনে মোট পড়া হয়েছে সমান কত অংশ? 1/9 অংশ। 1/9 অংশ কত বলা হচ্ছে? 1/9 অংশ যুক্ত 1/3 অংশ যুক্ত 1/18 অংশ। দেখো এই তিনটিকে একসঙ্গে যোগ করা হয়েছে। যোগ করো, তিনটিকে একসঙ্গে যোগ করলে কত হবে? হরগুলো লসাগু করে ফেলো। হরগুলো লসাগু করো। প্রথমে কত হচ্ছে 3 9 3 আর 18। হরগুলো লসাগু করো। লসাগু করলে কত হবে? কোন নামতে যাবে? 3 নামতা। 3 3 9, 3 একে 3, 3 6 18। আবার 3 দ্বারা বিভাজ্য হবে। 3 একে 3 1 নামবো, 3 6, 3 দুগুণে 6, কত হলো 3 গুণিতক 3 গুণিতক 2 সমান 3 3 9, 9 দুগুণে 18, কত হবে 18। লসাগু কত হয়েছে? লসাগু হবে গিয়ে তোমার 18। একটা অংশ লিখে দাও, অংশ। তাহলে দেখো প্রথম ভগ্নাংশের লব কত আছে? 1 আছে, গুণিত 9 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 9 দুগুণে 18, যুক্ত দাও। লব কত আছে পরের ভগ্নাংশে? 1, গুণিতক দাও। 3 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 3 6 18, প্লাস উপরে লব কত আছে? 1, গুণিতক কত হবে? 18 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 1 গুণ করলে অংশ সমান গুণ করে দাও। 2 একে 2 যোগ 6 একে 6 যোগ 1 একে 1, 18 সমান হবে 6 7 8 একে 9, 9/18। একে লঘিষ্ঠ আকার প্রকাশ করো, 9 নামতে যাবে। 9 একে 9, 9 দুগুণে 18 সমান 1/2 অংশ। তাহলে 3 দিনে মোট পড়া হয়েছে কত? 1/2 অংশ। তারপরে বাকি আছে, দেখো বাকি অংশ। বাকি অংশ কত হবে? এখানে লিখে দিচ্ছে বাকি অংশ সমান, তাহলে পুরো অংশ কত ছিল? 1 অংশ ছিল, তার থেকে আমি যদি 1/2 অংশ বাদ দিই কত হবে? 1 বিযুক্ত 1/2 অংশ সমান 1 থেকে 1/2 অংশ বাদ দিলে কত হবে? 1/2 অংশ। বেশ, এবার বলেছে কি পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে
14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদা এবং 3.01 মিটার জলে আছে। জলে ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার পড়ে আছে? তাহলে তুমি এখানে কি করবে, এই দুটোকে যোগ করে দিয়ে 14.09 থেকে বাদ দিয়ে দেবে। তাহলে বাঁশের দৈর্ঘ্য লিখবে কি, বাঁশের দৈর্ঘ্য সমান, আমি এটা অলরেডি লিখে রেখেছি। দেখো বাঁশের দৈর্ঘ্য কত ছিল, 14.09 মিটার, আর জল ও কাদায় মোট ডুবে আছে কত, এই দুটোকে যোগ করে, জল ও কাদায় মোট কতটা ডুবে আছে এই দুটোকে যোগ করে দেবে। কত মিটার ডুবে আছে জল কাদায়? 7.21 মিটার ডুবে আছে। আর জল ও কাদার উপরে কত মিটার আছে, তখন কি পুরো বাঁশের দৈর্ঘ্য থেকে জল ও কাদায় কতটা ডুবে আছে তারা বাদ দিয়ে দেবে। 14.09 মিটার থেকে 7.21 মিটার বাদ দিয়ে দাও, বাদ দিলে কত হবে? 6.88 মিটার, কেমন? আর জল ও কাদার উপরে কত মিটার, জল ও কাদার উপরে কত মিটার আছে? 6.88 মিটার। দেখো পরের প্রশ্ন দেখো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে 900 বর্গমিটার হলে উহার পরিসীমা কত? আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হয়? ক্ষেত্রফল সমান কি? বাহু গুণিতক বাহু। কি হয়? বাহু গুণিতক বাহু। একক কি হবে? বর্গ মিটার। একক দেওয়া আছে কত? বর্গ মিটার। বেশ, তাহলে ক্ষেত্রফল আমাদের এই হলো। তাহলে কি হবে? তাহলে আমরা যদি বাহুর মান বের করে ফেলি, তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে, তা বাহুর মান সহজে বের করতে পারি। তাহলে অতএব আমরা জানি, তাহলে বাহু গুণিতক বাহু সমান ক্ষেত্রফল। সমান দাও, দুটি বাহু মানে কি? বাহুর বর্গ দাও, বাহুর বর্গ মানে মাথায় 2 সমান কি? ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 900। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 900। ক্ষেত্রফল দেওয়া আছে 900। তাহলে বা এখানে বর্গমিটার হবে না, তো মিটার দেবে এখানে, কেমন? বা তাহলে বাহুর বর্গটা যদি এইদিকে চলে আসে বর্গমূল হয়ে যাবে। তাহলে বাহু সমান কত হবে? বর্গমূল 900, বর্গমূল 900 মিটার। বা দাও, তাহলে বাহু সমান কত হবে? বাহু, তাহলে 900 বর্গমূল কত হয়? 900 বর্গমূল কত হবে? 30 হবে। 900 বর্গমূল কত হয়? 30 মিটার, কেমন? বেশ, তাহলে বাহুর দৈর্ঘ্য কত পেলাম? 30 মিটার পেলাম। এবার কি বলছে? এবার বলছে উহার পরিসীমা কত হবে? আমরা জানি যে বর্গাকার মাঠে, এখানে করে দিচ্ছি দেখো, বর্গাকার মাঠে পরিসীমা হয়, অর্থাৎ পরিসীমা সমান কত হয়? পরিসীমা সমান 4 গুণিতক বাহু। বাহু কত? 30 মিটার বলা হয়েছে, বাহু 30 মিটার, তাহলে সমান পরিসীমা সমান 4 গুণিতক 30, কত হবে? 4 3 12, 120 মিটার। পরিসীমা কত হবে? 120 মিটার, বুঝছো? ওই বর্গাকার মাঠের ক্ষেত্রফল পরিসীমা কত হবে? বর্গাকার পার্কের বর্গাকার পার্কের পরিসীমা কত হবে? 120 বর্গমিটার। পরের প্রশ্ন দেখো, যে সরল করো। দেখো 720 বিযুক্ত 36 বিযুক্ত 90 যুক্ত 70 বিযুক্ত 14 বিযুক্ত 64 যুক্ত 14, আমি এই গণিতটা করে রেখেছি। দেখো তো 770 নেমে এলো, মাইনাস 36 বিযুক্ত 90 যুক্ত 5 বিযুক্ত 64, প্রথম 14 5 70, 5 হয়েছে, 14 5 70, তাহলে কী থাকলো? 90 যুক্ত 5 বিযুক্ত 64, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এই 3টি অঙ্ক আছে। আগে আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজটা শেষ করতে হবে। তাহলে 90 আর যোগ, বদমাস নিয়ম অনুযায়ী কী হয়? আগে যোগ করতে হয়। 90 যুক্ত 5 95 হয়েছে, 95 বিযুক্ত 64। তারপরে স্টেপে দেখো 95 বিযুক্ত 64 বাদ দিলে কি 31 হবে। 95 থেকে 64 বাদ দিলে কত হবে? 31। এবার তৃতীয় বন্ধনীর মধ্যে সংখ্যাগুলো কী আছে? 36 বিযুক্ত 31 আর গুণিতক 14। আগে তোমরা কী করবে? বিয়োগ করে নেবে, কেমন? 36 থেকে 31 বাদ দিয়ে নেবে, বাদ দিলে কত হবে? 5 হবে। 5 গুণিতক 14, 14 5 70 হয়েছে। এবার 720 থেকে 70 বাদ দিলে 650, কেমন? চলো পরের প্রশ্ন বলছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, প্রথমটির দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমি, দেখে ফেলি দুটি আয়তাকার জমি, একটা প্রথম আয়তাকার জমি আর একটা দ্বিতীয় আয়তাকার জমি। কি বলেছে? তারপরে বলেছে প্রথমটির দৈর্ঘ্য কত হচ্ছে? 28 মিটার। প্রথমটির দৈর্ঘ্য কত হচ্ছে? 28 মিটার। 28 মি পর কী আছে? মিটার। 28 মিটার। আর এবং পরিসীমা বলছে 114 মিটার, 104 মিটার। প্রথমটি হচ্ছে পরিসীমা হচ্ছে 104 মিটার। পরিসীমা কত হবে? এর পরিসীমা দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য
28 মিটার, আর পরিসীমা কত হবে 104 মিটার, পরিসীমা 104 মিটার। মি ফর মিটার। তারপর বলছে দ্বিতীয়টির প্রস্থ বলছে 21 মিটার, দ্বিতীয়টির প্রস্থ কিন্তু বলছে 21 মিটার। দ্বিতীয়টির প্রস্থ কত বলছে, দ্বিতীয়টির প্রস্থ হচ্ছে 21 মিটার। প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত নির্ণয় করি, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত নির্ণয় করি। কেমন, দেখো প্রথমটা জমির সব কিছু প্রায় আছেই, কিন্তু দ্বিতীয় জমি কি হচ্ছে, এর ক্ষেত্রফল কিন্তু সমান, সমান ক্ষেত্রফল বিশিষ্ট। কি বললাম, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটি দৈর্ঘ্য দিয়েছে, পরিসীমা দিয়েছে, আর দ্বিতীয়টি শুধু প্রস্থ দেওয়া আছে। আমি এই ক্ষেত্রে কী করবো, ক্ষেত্রফল সমান বলেছে, তাহলে ক্ষেত্রফল প্রথমটা বের করতে হবে, প্রথম জমির ক্ষেত্রফলটা বের করতে হবে। দেখো প্রথম জমির পরিসীমা দৈর্ঘ্য দেওয়া আছে, এ থেকে আমাদের প্রস্থটা জেনে নিতে হবে। কেমন, প্রথম জমির পরিসীমা সমান, প্রথম জমির পরিসীমা সূত্র আমরা জানি, পরিসীমা সমান কী হয়, পরিসীমা সমান 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এখন কী আছে মিটার। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান পরিসীমা, তাই না, পরিসীমা। আর মানগুলো আমরা বসিয়ে দিই, কি আছে, 2 গুণিতক দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য ছিল 28 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, যুক্ত প্রস্থ কত দেওয়া নেই, তাহলে প্রস্থ দেওয়া নেই, প্রস্থের মানটা বের করতে হবে, পরিসীমা কত আছে 104 মিটার। আচ্ছা সমান দুইটা, এই টোটাল সাইজের সঙ্গে গুণ ছিল, 2 এদিকে লেগে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কী পড়ে থাকবে 28 যুক্ত প্রস্থ, তাহলে 28 যুক্ত প্রস্থ সমান 104 ভাজিতক 2। তাহলে 28 সঙ্গে প্রস্থ যোগ ছিল, তাহলে আমরা কি করি 28 যোগ প্রস্থ সমান 104কে 2 দিয়ে ভাগ করলে 52, 52 দুগুণে 104, অর্থাৎ 104কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 52 হবে। বা প্রস্থ সমান, দেখো প্রস্থ সমান কত হবে 52, এটা এদিকে গেলে বিয়োগ হবে 28, বা প্রস্থ সমান কত হবে, প্রস্থ সমান 52 থেকে 28 বাদ দাও, 52 থেকে 28 বাদ দিলে কত হবে 8 4 12, 4 এখানে 4 থেকে 2 হলে 2, 24 মিটার, কোথায় প্রস্থ হবে 24 মিটার। তাহলে প্রথম জমির দৈর্ঘ্য কত ছিল 28 মিটার, প্রস্থ কত বেরোলো 24 মিটার, 24 মিটার, প্রথম জমির প্রস্থ কত হলো 24 মিটার। তাহলে এবার দেখো যে প্রথম জমির প্রস্থ হচ্ছে 24 মিটার, তো 24 মিটার প্রস্থ হলে তো এই ক্ষেত্রে এর ক্ষেত্রফলটা বের করে নিই, এক্ষেত্রে এর ক্ষেত্রফল সমান প্রথম জমির ক্ষেত্রফল, প্রথম জমির ক্ষেত্রফল, যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি তোমরা, সুতরাং আমরা ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। তাহলে ক্ষেত্রফল সমান কী হবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য কত ছিল 28 মিটার, 28 গুণিতক কত হবে, প্রস্থ কত ছিল 24, প্রস্থ হচ্ছে 24, প্রস্থ 24 সমান কত হবে, সমান হবে দুটো গুণ করে দেবো, একক কী হবে বর্গ মিটার। তাহলে একক কী হবে 28 গুণিতক 24, 28 গুণিতক 24, 24 গুণ করে দাও, 8 4 32, 2 হাতে 3, 4 দুগুণে 8, 9 10 11, 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 5, আচ্ছা যোগ করে দাও। আমি আবার করছি, দেখো 8 4 32, 2 হাতে 3, 4 দুগুণে 8, 9 10 11, 4 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4 5, 2 7 6, 672, 672 বর্গ মিটার ক্ষেত্রফল হয়ে গেছে। তাহলে এই প্রথম জমির ক্ষেত্রফল যা বলা হয়েছে, যা দ্বিতীয় জমির ক্ষেত্রফলও তাই, তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফলও একই হবে, দ্বিতীয় জমির ক্ষেত্রফল সমান 672 বর্গ মিটার, 672 বর্গ মিটার। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল 672 বর্গ মিটার। আমাদের প্রশ্ন করা হয়েছিল, কি প্রশ্ন করা হয়েছিল, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল কত বেরিয়েছে, প্রথম জমির ক্ষেত্রফল হচ্ছে 672 বর্গ মিটার, আর দ্বিতীয় জমির ক্ষেত্রফল সে একইভাবে সমান বলেছে, তাহলে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল 672 বর্গ মিটার বেরিয়েছে। দ্বিতীয় জমির পরিসীমা কত বলতে চাইছে, দ্বিতীয় জমির পরিসীমা বের করতে হলে কি, আমরা জানি দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ ছিল, তাহলে জমির ক্ষেত্রফল দেওয়া হয়েছে, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল জানি, আমরা জানি আয়তাকার জমির ক্ষেত্রফল কি হয় দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রে কি হবে,
দেখো দৈর্ঘ্য গুণিতক প্রস্থ সমান ক্ষেত্রফল। তাহলে কার মান দেওয়া আছে? আমাদের প্রস্থের মান দেওয়া আছে। প্রস্থ কত? বা দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই। দৈর্ঘ্য গুণিতক প্রস্থ কত ছিল? 21। প্রস্থ কত হচ্ছে? 21 সমান কত হবে? ক্ষেত্রফল কত হবে? 672। বা তাহলে দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান কত হবে? সমান 21কে 672 সঙ্গে 21 ভাগ করে দেবে। 672 ভাজিত 21। বা দৈর্ঘ্য সমান কত হবে? দৈর্ঘ্য সমান 672কে 21 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 672কে 21 দিয়ে ভাগ করো, তাহলে 21 3 3 3 3 দুগুণে 6 63। কত নামবে? 4 নামবে। 2 নামলো। 21 দুগুণে 42। তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত পেল? তাহলে অতএব দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত হচ্ছে? 32 মিটার। কেমন? দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত বেরোলো? 32 মিটার বেরোলো। তাহলে প্রথম জমির ক্ষেত্রফল বেরিয়েছিল 672। প্রথম জমির ক্ষেত্রফল যা আছে দ্বিতীয় জমির ক্ষেত্রফল তাই আছে। কেমন? দ্বিতীয় জমির ক্ষেত্রফল সেই একই হবে 672। তাহলে এক্ষেত্রে দ্বিতীয় জমির প্রস্থ দেওয়া ছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল না। আমরা ক্ষেত্রফলের সূত্র দেখিয়ে আমরা দৈর্ঘ্যটা বের করেছি। তাহলে দ্বিতীয় জমির প্রস্থ দৈর্ঘ্য কত হলো? 32 মিটার। আচ্ছা, এই গেল তোমাদের পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের 6 নম্বর মডেল স্কুলটা আমি আজকের সমাধান করলাম। এরপর তোমাদের 7 নম্বর মডেল স্কুল সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এই মডেল স্কুলটা আমি সমাধান করব পরের ভিডিওতে। চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে আমার ওই পরের ভিডিওতে।